প্রজাতন্ত্র দিবসের দিনেও রাজ্য রাজভবনের সংঘাত চরমে। এই মুহূর্তের আরও একটি বড় খবর, আপনারা সকলে জানেন প্রজাতন্ত্র দিবসের দিনে রাজভবনে চা চক্রের অনুষ্ঠান হয় এবং বিকেল 4টে নাগাদ চা চক্রের অনুষ্ঠান। সেই সময় রাজভবনের গেটে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলছেন। কারণ কি? কারণ পুলিশের ব্যান্ড পার্টিকে আটকে দিয়েছে রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে পুলিশের ব্যান্ড পার্টিকে। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীর কানে খবর যেতেই মুখ্যমন্ত্রী ক্ষোভে ফেটে পড়েন। কেন নিরাপত্তা রক্ষীদের তিনি প্রশ্ন করেন, কেন আটকানো হয়েছে পুলিশের ব্যান্ড পার্টিকে? প্রতি বছরের মতো এবারও পুলিশের ব্যান্ড পার্টিকে রাজভবনে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু সেই সময় ঠিক চলছিল সেনাবাহিনীর ব্যান্ড পার্টিদের কর্মসূচি, তাই আটকানো হয়েছে। এবং সেখানে উপস্থিত হয়ে যায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। রীতিমতো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা মনে করা হচ্ছে আবার রাজভবনের সংঘাত কিন্তু চরমে পৌঁছাতে চলেছে। তাহলে কি সেই পুরনো সংঘাত এখনও রয়েছে? অবশেষে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে কোথাও না কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হস্তক্ষেপে পুলিশের ব্যান্ড পার্টিকে রাজভবনে এন্ট্রি করায়। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কেমন, এবং তারপরেই অনেকে অনুমান করছিলেন হয়তো 2025-এ দাঁড়িয়ে রাজভবনের তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের সম্পর্কের উন্নতি হবে। সেখানে যে ঘটনা আমরা আজকে দেখলাম তাতে কিন্তু আরও একটা বিষয় পরিষ্কার, সম্পর্কে জোড়া লাগেনি। কারণ আপনারা জানেন রাজ্যপালের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ করা হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং সেই সম্পর্কের উন্নতি আদৌ হবে কিনা সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।